This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো, পাক চর রানা রফকে সাহায্য করার অভিযোগে গ্রেফতার আরও একজন। পাক চরকে ভারতের ভুয়ো নথি বানিয়ে দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার ইমরান হোসেন। তপসিয়া থেকে ইমরানকে গ্রেফতার বেঙ্গল এসটিএফ এর। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, পাক চর রানা রফকে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। পাক চরকে ভারতের ভুয়ো নথি বানিয়ে সাহায্য করত, তাকে আজ গ্রেফতার করা হয়েছে। ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তপসিয়া থেকে ইমরানকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। রানাকে কাঠমান্ডু থেকে কলকাতায় আসতে সাহায্য করার অভিযোগ রয়েছে এই ধৃত ইমরান হোসেনের বিরুদ্ধে। আজ বারাসাত আদালতে পেশ করা হবে ধৃতকে। পাক চর রানা রফকে ভারতীয় নথি বানিয়ে দিত, সেই অভিযোগে গ্রেফতার এবার ইমরান হোসেন। তপসিয়া থেকে ইমরানকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। সুজয়, এই রফকে কিভাবে ইমরান সাহায্য করত? বেঙ্গল এসটিএফ কেন তাকে গ্রেপ্তার করলো? তাকে জিজ্ঞাসাবাদে কোন কোন তথ্য পেতে চাইছেন আধিকারিকরা? তপসিয়া থেকে এই যে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ। একজন পাকিস্তানি নাগরিক, তার পরিচয় জানা সত্ত্বেও তাকে ভারতীয় নথি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ভারতীয় নথি তৈরি করতে সাহায্য করার অভিযোগ এই ইমরান হোসেনের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ইমরান হোসেন যখন রানা রফ কাঠমান্ডু থেকে বিহার সীমান্ত হয়ে কলকাতায় আসতো, এই যে রুটটা, এই রুটটাতে ইজাজের সঙ্গে এই বেশ কয়েকবার এই ইমরান হোসেন তাকেও দেখা গিয়েছে বা সেও হেল্প করেছে। অর্থাৎ একজন পাকিস্তানি নাগরিককে শুধুমাত্র ভারতীয় নথি বানিয়ে দেওয়া নয়, সে ভারতে প্রবেশ করছে, তাকে কলকাতায় থাকার ব্যবস্থা এবং সব রকম সহযোগিতা, তাকে বিভিন্ন জায়গায় কলকাতা এবং বিভিন্ন ভাইটাল ইনস্টলেশন যেগুলো রয়েছে ভারতীয় সেনা এবং সামরিক বাহিনীর, সেই জায়গাগুলি চিনিয়ে দেওয়া, সেখানে নিয়ে যাওয়া, সমস্ত ক্ষেত্রে এই হেল্প করার অভিযোগ, সাহায্য করার অভিযোগ ইমরান হোসেনের। এবং ইমরান হোসেনকে সেই কারণেই সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে, যে অভিযোগে রানা রফকে গ্রেফতার করা হয়েছে। মোট এখনো পর্যন্ত এই মডিউলে 3 জন গ্রেফতার হলো। আগেই রানা রফ এবং ইজাজ গ্রেফতার হয়েছে, এবার গ্রেফতার হলো ইমরান হোসেন। আর কারা কারা রয়েছে, কারণ এসটিএফ, বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা মনে করছেন যে এর সঙ্গে আরো অনেককে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তার কারণ দীর্ঘদিন ধরে, এর আগে আমরা জানিয়েছি 2014 থেকে 2026 পর্যন্ত, এর আগে 5 থেকে 6 বার এই রানা রফ পাকিস্তান থেকে ভারতে এসছে কাঠমান্ডু হয়ে, এবং সে কলকাতায় থেকেছে দীর্ঘদিন। কেউ জানতো না এই বিষয়টা, বেঙ্গল এসটিএফ গোয়েন্দারা বিশ্বাস করতেন নারাজ। তাই এদেরকে জেরা করে আরো কারা কারা যুক্ত ছিল তাদের খোঁজ করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ সুজয়। 2025-এর ভোটার লিস্টে নাম ছিল পাকচর রানা রফ ওরফে ওয়াহাব আলমের। এসআইআর এর নাম বাদ যায় পাকচর রফ ওরফে ওয়াহাবের। দুটি ভোটার তালিকায় টিভি9 বাংলার হাতে। ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করে ওয়াহাব, যার সাহায্যে ভোটার তালিকায় নাম, সেই ইজাজের নাম নেই ভোটার তালিকায়। তৈরি করি আমরা, কি ভোটার কার্ড তৈরি করি আমরা? পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের কাছ থেকে আসতে গেলে কি আমরা নিয়মিত একটা রেসিডেন্সিয়াল যেখানে থাকেন, গ্যাসের হোক, ইলেকট্রিকের হোক, কিংবা যে মা বাবার সার্টিফিকেট হোক, জন্ম সার্টিফিকেট, কিছু একটা আমরা দেখি এবং দেখেই তারপরে করি। এরকম আমার জ্ঞানে এরকম আমরা কোনো সার্টিফিকেট কোনো এরকম ধরনের লোককে দিইনি, যাতে তারা কিরম সে উইথাউট পেপার্স এসেছে আমরা দিইনি। আমরা তো পুলিশ নাকি তদন্ত করবো, আর যদি এটাই হয় কি কিরম সে, তাহলে প্রত্যেকটা ম্যাটারটা আমরা পুলিশকে পাঠাবো। পুলিশ ক্লিয়ারেন্স দিতে গেলে তারপরে আমরা সার্টিফিকেট গভর্নমেন্ট একটা গ্যাজেট নোটিফিকেশন করে দিই, একটা আইন বাইর করে দিই কি আপনারা দিতে পারবেন না, পুলিশ যখন পর্যন্ত ক্লিয়ারেন্স দেবেন না। আমাদের তো এসে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের তো এসে পাবলিক চার্জ করে, কেন দেবেন না? কেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইসিআই এর যে ভোটার লিস্ট আছে তার মধ্যে চেক করে দেখছি তাদের নাম আছে কিনা, যাদের নাম থাকছে দিচ্ছি, না নাম কটা করুক, হাজার হাজার এরকম কেস আছে।